ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवदुत्तमश्लोके भक्तिर्भवति नष्टकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। हरि ओं तत्सत्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथामदय नगरगमतारिणे। এটা ডিস্টার্ব করছে। তো আজকে আমরা প্রথম ক্লাস এখানে শুরু হচ্ছে। সবার পরিচিতি একটু জেনে নিই, প্রথম ইন্ট্রোডাকশন, তারপরে নিয়ে দিচ্ছি নাকি পরে? আপনাদের নামটা শুধু বলেন একজন। আপনার নাম? আমার নাম পরিচয় আর কি, যে আজ প্রথম ক্লাসে ইন্ট্রোডাকশন হয়। যাই হোক, কোনো অসুবিধা নেই, নামের এখানে প্রয়োজন নেই। আমরা এখানে সবাই ভগবত ভক্ত, আমরা এখানে ক্লাস করতে এসেছি। এখানে শুরু হয়েছে, প্রভু একটা চেষ্টা করছে। আমাদের বিভিন্ন জায়গায় ক্লাস হয়, অনলাইনে হয়, অফলাইনে হয়। অফলাইনে 2টো ক্লাস, 3টে ক্লাস আজকে এটা নিয়ে। তো এখানে ধারাবাহিকভাবে ক্লাস চলবে নাকি বাবু? ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে একদিন চেষ্টা করবো আমরা সবাই একসাথে ভগবত ভক্তি করা। এখানে ক্লাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ভক্তি জীবনে আছি, যারা নেই তারাও স্বাগত। তারা ভক্তি জীবনে কি করে আমরা আগিয়ে যেতে পারি। আমি যে ক্লাস দিচ্ছি এমন না যে আমি খুব একজন পণ্ডিত। আমরা সবাই ভগবত ভক্তির অনুশীলন করছি। আমরা সবাই চেষ্টা করব একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা ভগবত ভক্তিতে উন্নতি করবো নাকি বাবু? অবশ্যই। তো একজন যদি ভগবানের প্রিয় হতে গেলে যে ভগবত ভক্তি করছে তাকে হেল্প করা আমাদের কর্তব্য, এবং এটা আমাদের প্রভুপাদের মিশন, অর্থাৎ ইসকনের প্রচার কার্য। তো ইসকন অনেক জায়গায়, ইসকন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। শুধু এখানেই না, সারা ত্রিপুরাই না, সারা পৃথিবী জুড়ে এর সংস্থা আছে। তো আপনারা সবাই জানেন এর সংস্থার মূল কেন্দ্র হচ্ছে মায়াপুর। ঠিক আছে, সবাই গেছেন আপনারা মায়াপুরে? তো কোনোদিন সুযোগ হলে যাবেন, ঠিক আছে। তো আজকে প্রথমে আমরা অনেক কিছু তো আলোচনার আছে। তো ভাবছিলাম আজকে কি দেব ক্লাসে। তো ভাবছি যে ইম্পর্টেন্ট 3টে গীতা থেকে শ্লোক করব। তারপর আমরা সদাচার সাধনা থেকে আমরা যে ভক্তি জীবনে কি কি নিয়ম কানুন আছে এগুলো একটু জানবো। এগুলো অনেকগুলো ক্লাস আছে, এক একটা দিয়ে ক্লাস পুরো অনেক করা যাবে, কিন্তু বিষয় হচ্ছে সব কিছু তো একদিনে দেওয়া সম্ভব না, তাই অল্প কিছু আমরা আজকে আলোচনা করব।
আজকে আমরা নবম অধ্যায়ের রাজগুজ্জ যুগ, আমার সাথে সাথে আলোচনা উচ্চারণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 শ্লোক 1। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান উবাচ। ইদং তু তে গুজ্জতমং ইদং তু তে গুজ্জতমং প্রবক্ষ্যাম্যনুসূয়বে প্রবক্ষ্যমানুষূয়ে জ্ঞানং বিজ্ঞান সহিতং জ্ঞান বিজ্ঞান সহিতং যজ্ঞাত্তা মোক্ষসে জগজ্ঞাতা মুখ্য অশুভাৎ। অশুভাৎ। শ্রী ভগবান উবাচ। পরমেশ্বর ভগবান বললেন, ইদম এই, তু কিন্তু, তে তোমাকে, গুজ্জতমম অতি গোপনীয়, প্রবক্ষ্যামি বলছি, অনসূয়বে নির্মৎসর, জ্ঞানম জ্ঞান, বিজ্ঞান উপলব্ধ জ্ঞান, সহিতম সহ, যৎ যা, জ্ঞাত্বা জেনে, মোক্ষসে মুক্ত হবে, অশুভাত দুঃখময় সংসার বন্ধন থেকে। অনুবাদটা আবার বলবেন আমার সাথে। পরমেশ্বর ভগবান বললেন, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তুমি নির্মৎসর বলে তোমাকে আমি আমি পরম বিজ্ঞান সমন্বিত পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। মুক্ত হও। পরপর আমরা 3টে শ্লোক আলোচনা করব, তারপর একসাথে আলোচনা করব। শ্লোক 2 বলুন। রাজবিদ্যা রাজগুজ্জং রাজবিদ্যা রাজবিজ্জং পবিত্রমিদমুত্তমম পবিত্রমিদমুত্তমং প্রত্যক্ষাবাগমং ধর্মং সবাগম ধর্মং সুসুখং কর্তমব্যয়ম। সুসুখং কর্তব্যম। বলুন, অনুবাদ বলুন। এই জ্ঞান এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র অতি পবিত্র এবং এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে আত্মপ্রয়োগ করে বলে প্রকৃত ধর্ম। প্রকৃত ধর্ম। এই জ্ঞান এই জ্ঞান অব্যয় অভয় ও সুখসাধ্য। ও সত্য। এই দুটো শ্লোকই তো ভগবান এখানে যখন গীতার জ্ঞান দিচ্ছিল অর্জুনকে, তখন বিষাদ যোগ থেকে শুরু হয়েছিল। অর্জুন বুঝে উঠতে পারছিল না কিভাবে যুদ্ধ করব, যুদ্ধের পরিস্থিতিতে, কুরুক্ষেত্রের যুদ্ধে কিভাবে আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করবে। আমরা যখন কোনো আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ করবো, আমাদের পরিস্থিতিটা কিরকম হবে। আমার যদি পরিস্থিতি আসে, আমাদের যদি পরিস্থিতি আমার গুরুকে হত্যা করতে হবে, তাহলে কিরকম পরিস্থিতি হবে। তাহলে অর্জুনের পরিস্থিতি ভাবুন একবার, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কিরকম পরিস্থিতি, পুত্র পিতা সব একসাথে একই রণাঙ্গনে। তাহলে আমরাও একটা কুরুক্ষেত্রের যুদ্ধে আছি। যেমন আমরা ঘুম থেকে উঠি মঙ্গল আরতিতে বলি সংসার দাবান হলো, মানে এই সংসারে দাবান হলো। যেমন বাড়ির গাছ আছে, দেখবেন গ্রীষ্মকালে ঘর্ষণে ঘর্ষণে অনেক আওয়াজ হয় না, এমন এটা হচ্ছে দাবানল, মানে কিছু না চাইলে অনেক সময় বাসে বাসে ঘর্ষণে বলে আগুন জ্বলে ওঠে বনে। আমাদের সংসারে ঠিক তেমনি কেউছু না চাইলেও আগুন জ্বলবে। যেমন দুটো বাসন একসাথে থাকলে কি হয়, আওয়াজ হয়, তার সংসারও এরকমই। তো দূরে বলে যখন ভগবান অর্জুনকে এই বিষাদ যুগে থেকে বের করলো, যে তুমি এই চিন্তা করো না, আমি আছি, গীতার জ্ঞান দিল, উপদেশ করালো, তারপর কি হলো, তারপর অর্জুনের প্রথমে মনটা ভেঙে গেছিল, অর্জুন জ্ঞানদীপটা খসে গেছিল। তারপর আবার ভগবান যখন অনুপ্রেরণা দিল, বিশ্বযুগ দর্শন করালো, তখন ভগবান অর্জুনের মনে হলো যে না, এবার আমি যুদ্ধ করব, আমার মোহটা দূর হয়ে গেছে, আমি এবার তুমি যেটা বলবে সেটাই আমি করব। তখন কি ধৃতরাষ্ট্রের মনে অনুকম্পা শুরু হলো যে আরে এখন তো অর্জুন সেই স্বস্থানেও ফিরে গেছে, তাহলে এখন অধর্মের কি হবে, পতন হবে, আর ধর্মের জয় হবে। আর ধর্মক্ষেত্রকে কেন্দ্র করে কুরুক্ষেত্র আরেকটা হচ্ছে ধর্মক্ষেত্র। এই ধর্মক্ষেত্রকে কেন্দ্র করে ধর্ম যুগেরা 5 জন ছিল ধর্ম। যেমন কে কে ছিল, অর্জুনরা 5 জন ছিল, পঞ্চপাণ্ডব, তারা ধর্মের অনুসারী ছিল।
ভগবানকে মানত, ভগবত ভক্তকে অনুসরণ করতো, সেই জন্য ওর জয় হয়েছিল, আর বাকি এই যুদ্ধক্ষেত্রে সবার বিনাশ হয়েছিল। তো এবার ভগবান তো অনেক জ্ঞান এখানে দিয়েছে, কিন্তু এবার রাজগুজ্জ যুগ আমি আজকে কেন আলোচনা করছি, আমাদের এটা আজকের ক্লাসটা কেন্দ্র করে এটা আছে, এই জন্য বলছে আজকে তোমাকে, তুমি নির্মৎসর বলে আমি এমন জ্ঞান দেব, সেটা জানার পর আর তোমার কিছু জানার প্রয়োজন হবে না, এবং এই যে আমরা দুঃখময় সংসার আছি এর থেকে তুমি মুক্ত হবে। তাৎপর্য কি বলছে প্রভুপাদ আমরা আলোচনা করি। ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ, এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যদি ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। তো আজকে আমরা ভগবানের কথা আলোচনা করছি ভক্তদের সম্মুখে। মনোধর্মী জন্ম কল্পনাকারী কেতাবী বিদ্যায় পাণ্ডিত্য সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো সঙ্গ লাভ করা যায় না। এই দিব্য জ্ঞান উপলব্ধি সংজাত। ভগবত ভক্তরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা জানেন, এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করে থাকেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা অলৌকিক শক্তিশালী। যদি কোনো সৌভাগ্যবান জীব এই সৎসঙ্গ লাভ করেন এবং জ্ঞান লাভে যত্নশীল হন, তখন তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে অবশ্যই উন্নতি সাধন করবে। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের কথা বর্ণনা করেছেন, যা পূর্ববর্তী তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গূঢ় এবং গোপনীয়। ভগবদ গীতার প্রথম অধ্যায়টি হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ, আর দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়েছে। সপ্তম অষ্টম অধ্যায়ের বিষয় ভক্তি যুগের সঙ্গে বিশেষভাবে যুক্ত, এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় তাই তাকে গুহ্যতর বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়টি হচ্ছে গুহ্যতম। যিনি শ্রীকৃষ্ণের এই পরম গুহ্যতম তত্ত্ব সম্বন্ধে অবগত, তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। নবম অধ্যায় এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ইদং জ্ঞানম, এই জ্ঞান, অর্থাৎ কথাটি অর্থ হচ্ছে শুদ্ধ ভক্তি যোগ, যা হচ্ছে নববিধা ভক্তি। আমরা নববিধা ভক্তির কথা শুনেছি, কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চনম, বন্ধনম, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই 9টা ভক্তির পন্থা আছে। এর মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আমরা এই যে শ্রবণ করছি, তো শ্রবণকে কেন্দ্র করে এই ক্লাসটা আজকে, যেহেতু তাই ভাবলাম এই টপিকটা দিয়ে শুরু করা যায়। তো ভক্তি যুগের এই 9টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নতি হওয়া যায়। এভাবেই জড়জাগতিক কলুষ থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায়। জীবাত্মা যে জড়সত্তা নয়, শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয়, এর মাধ্যমে কেবল পারমার্থিক উপলব্ধির সূচনাই হতে পারে। কিন্তু জীবের দৈহিক ক্রিয়াকলাপ এবং যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তিনি দেহ নন, তার ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ সেটি জানা আবশ্যক। এবং এরপরে যে শ্লোকটা আছে যেটা আমরা আলোচনা করছি, এটার তাৎপর্য প্রভুপাদ কি বলছে একটু আলোচনা করে নিই। সাধারণত মানুষ এই রাজবিদ্যা শিক্ষা লাভ করে না, এটা রাজবিদ্যা বলা হয়েছে, বিদ্যার সমস্ত বিদ্যার রাজা, তাই রাজবিদ্যা বলা হয়েছে। তাদের শিক্ষার কেবল বাহ্যিক জ্ঞানের মধ্যেই সীমিত। জাগতিক শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি, সমাজনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন শাস্ত্র, গণিত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, যন্ত্রবিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে সাধারণত শিক্ষা লাভ করে। সমগ্র বিশ্বে এই জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। অথচ এই দেহে আত্মার মাহাত্ম্যই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ আত্মাবিহীন দেহ মৃত। কিন্তু তবু প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড়দেহটির আবশ্যকতাগুলির উপরেই মানুষ কেবল গুরুত্ব আরোপ করে চলেছে। শ্রীমদ্ ভগবদ গীতায় বিশেষ করে 2য় অধ্যায় থেকে আত্মতত্ত্বের মাহাত্ম্যের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড়দেহটি নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। দেহের থেকে আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয়। এই মৌলিক উপলব্ধি হচ্ছে জ্ঞানের গুহ্য তত্ত্ব।
কিন্তু এর মাধ্যমে আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক সংবাদ প্রদান করে না। কখনো কখনো মানুষ মনে করে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি হলে আত্মা শূন্যে লীন হয়ে যায় বা তার সত্তা হারিয়ে ফেলে এবং নির্বিশেষ হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এটি কিভাবে সম্ভব যে দেহে অবস্থিত অত্যন্ত সক্রিয় যে আত্মা তার দেহ থেকে মুক্ত হওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যায়? আত্মা নিত্য সক্রিয় হয়ে থাকে। আত্মা, আমরা সবাই উপলব্ধি করতে পারি কি যে আত্মা নিত্য? আমরা সবাই উপলব্ধি করতে পারি তো? আমাদের শরীরের মধ্যে চেতনা আছে, বোঝা যায় না? যে একটা পশুকে যখন বলি দেওয়া হয় দেখবেন ওর হাত পা ছটফটায়, কেন করে? কারণ ওর মধ্যে চেতনা আছে। এক গাছের মধ্যে পাতাটা নড়ছে, কেন? ওর মধ্যে চেতনা আছে। এই জিনিসটা উপলব্ধি করতে হবে। এই জ্ঞান হচ্ছে সমস্ত কার্যকলাপের বিশুদ্ধ রূপ, সেই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে মানুষের পাপ কর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং পাপের পর পাপ কর্মের পরিণাম দেখানো হয়েছে। যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ কর্মের বিভিন্ন স্তরে আবদ্ধ। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় সেটি তৎক্ষণাৎ একটি বৃক্ষে পরিণত হয় না, তার জন্য কিছু সময় লাগে। সর্বপ্রথমে তা একটি চারা গাছে অঙ্কুরিত হয়, তারপর একটি গাছের রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুলে ফলে শোভিত হয়। এভাবেই তা যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে রোপণ করেছিল সে তার ফল ও ফুল উপভোগ করে। সেরকম মানুষের পাপ কর্মের বীজেরও ফল প্রাপ্ত হতে কিছু সময় লাগে। কর্মফলের বিভিন্ন স্তর আছে। পাপ কর্ম থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্তাকে সেই পাপ কর্মের ফল ভোগ করতে হয়। অনেক পাপ কর্ম এখনো বীজ রূপে আছে, অনেক পাপের ফল দুঃখ দুর্দশা ফল প্রাপ্ত হয়েছে যা আমরা এখনো ভোগ করছি। পক্ষান্তরে বলা যায় যে যিনি ভক্তি যুগে ভগবানের সেবা করছেন তিনি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন। এই কথা পদ্মপুরাণে প্রতিপন্ন হয়েছে। অপ্রারব্ধ ফলং পাপং কুটং বীজং ফলন মুখম ক্রমৈনব প্রলীয়তে বিষ্ণুর ভক্তির আত্মনাম। ভক্তি সহকারে যারা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন তাদের প্রারব্ধ, সঞ্চিত ও বীজত্ব সমস্ত পাপ কর্মের ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপ নাশকারী শক্তি আছে। এই কারণে তাকে পবিত্রম উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয়। উত্তমম শব্দটির অর্থ হচ্ছে অপ্রাকৃত, তমস শব্দটির অর্থ হচ্ছে এই জড়জগতে অথবা অন্ধকার। উত্তম শব্দের অর্থ হচ্ছে জড় কার্যকলাপের অতীত। ভক্তিমূলক কার্যকলাপে কখনোই জড়জাগতিক বলে মনে করা উচিত নয়, যদিও আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্য কর্ম করে চলেছে। ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তের কাজকর্ম কখনোই জড়জাগতিক কাজকর্ম নয়। তার সমস্ত কাজকর্মই জড়া প্রকৃতির গুণের অতীত, চিন্ময় এবং ভক্তি ভাবময়। এমন কথাও বলা হয়ে থাকে যে ভগবত ভক্তির সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। আমরা প্রত্যক্ষ করেছি যে শ্রীকৃষ্ণের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অপরাধ মুক্ত হয়ে কীর্তন করার ফলে সকলেরই যথাসময়ে অপ্রাকৃত আনন্দানুভূতি হয়, যার ফলে মানুষ অতি শীঘ্রই জড়জাগতিক সমস্ত কলুষ থেকে পূর্ণরূপে পবিত্র হয়। এটি বাস্তবিকই দেখা গেছে। অধিকন্তু কেবলমাত্র শ্রবণ করাই নয়, সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তি যুগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের কাজকর্মে সহযোগিতা করে তবে সেও উত্তরোত্তর পারমার্থিক উন্নতি অনুভব করে। পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো প্রকার পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না। এই পথ স্বরূপত এতই পবিত্র যে তার অনুগামী হওয়া মাত্রই মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে। বেদান্ত সূত্রে এই সিদ্ধান্তের নিরূপণ করা হয়েছে। প্রকাশশ্চ কর্মণ্য ভাষাত। ভক্তিযোগ এত শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায়। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদ মুনির পূর্ব জীবনে। ত্রিভুবন খ্যাত ভগবত ভক্ত দেবর্ষি নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। তার শিক্ষা দীক্ষা ছিল না অথবা কলিন্যও ছিল না, কিন্তু তার মা যখন মহাভাগবতদের সেবা করেছিলেন তখন তিনিও তাদের সেবা পরায়ণ হতেন এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে
তিনি নিজেই সেই মহাভাগবতদের সেবা করতেন। নারদ মুনি নিজেই বলেছেন যে উচ্ছিষ্ট লে পান অনুমোদিতা দ্বিজৈষ কৃষ্ণ ভুঞ্জে তদ পাঁস্ত কিলবিষহ এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতসহ তদ্ধর্ম এবাত্মরুচি প্রজায়তে। অর্থাৎ এটা শ্রীমদ্ ভাগবতের 1/5/25 এই শ্লোকটি নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে তার পূর্বজন্মের কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে পূর্বজন্মে বাল্যকালে চাতুর্মাস্যের সময় তিনি কয়েকজন মহাভাগবতের সেবা করেছিলেন, যার ফলে তিনি তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেন। তাদের অনুগ্রহক্রমে তিনি তাদের ভিক্ষাপাত্র সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার মাত্র ভোজন করেছিলেন এবং তার ফলে তার পাপ দূর হয় এবং চিত্ত মার্জিত হয়। তখন তার হৃদয় সেই মহাভাগবতদের মতো নির্মল হয় এবং তাতে পরমেশ্বরের আরাধনায় রুচি জাগ্রত হয়। সেই মহাভাগবতের শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির রসাস্বাদন করতেন। সেই রুচির উন্মেষ হওয়ার ফলে নারদ শ্রবণ ও কীর্তনে অত্যন্ত উৎসাহিত হন। নারদ মুনি তাই আরো বলেছেন, সাধু সঙ্গের প্রভাবে নারদ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র আসক্তি জন্মায়। তাই বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে, প্রকাশশ্চ কর্মণ্য ভাষাত। ভগবত ভক্তিতে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বের স্বতঃস্ফূর্ত বিকাশ হয় এবং তখন তিনি সব কিছু হৃদয়ঙ্গম করতে পারেন। একেই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি। এই শ্লোকে ধর্মম শব্দটির অর্থ হচ্ছে ধর্মের পথ। নারদ মুনি ছিলেন প্রকৃতপক্ষে এক দাসীর পুত্র, তাই তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাননি। তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবত ভক্তের সেবায় নিযুক্ত ছিলেন। শিশু নারদও সেই সুযোগ পেয়েছিলেন এবং কেবল সাধু সঙ্গের প্রভাবেই তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য প্রাপ্ত হন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ। স বৈ পুংসাং পরো ধর্ম যত ভক্তির উদক্ষজে। ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানে না ধর্মাচরণের চরম সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। অষ্টম অধ্যায়ের শেষের শ্লোকটিতে বেদেষু যজ্ঞেষু তপসু চৈব, আমরা ইতিমধ্যে সেই সম্বন্ধে আলোচনা করেছি। যদিও নারদ কখনো গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠানে যাননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি, তবু তিনি বৈদিক জ্ঞান অনুশীলনে পরম সিদ্ধি লাভ করেছিলেন। এই ভক্তিপথ এতই শক্তিশালী যে নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান না করেও পরম সিদ্ধি লাভ করা যায়। এটি কি করে সম্ভব? বৈদিক সাহিত্যে সেই সম্বন্ধে প্রতিপন্ন হয়েছে। আচার্যবান পুরুষ বেদ। মহান আচার্যদের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত ও বৈদিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ মানুষও আত্ম উপলব্ধির উপযোগী জ্ঞান সম্বন্ধে অবগত হতে পারেন। ভক্তিযুগের পথ অত্যন্ত সুখসাধ্য, সুসুখম। কেন? ভক্তিযুগের অঙ্গ হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু। সুতরাং ভগবানের নাম, মাহাত্ম্য শ্রবণ কীর্তন অথবা প্রামাণিক আচার্যদের দিব্য জ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শোনার মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয়। শুধু বসে বসেই শিক্ষা লাভ করা যায় এবং তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায়। যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক। পরম দারিদ্র্যের মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায়। ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ম। তিনি ভক্তের নিবেদিত সবকিছুই গ্রহণ করতে প্রস্তুত এবং তা যাই হোক না কেন তাতে কিছু মনে করেন না। পত্র, পুষ্প, ফল, জল আদি পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ ভগবানকে তার প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে পারে। ভক্তি সহকারে ভগবানকে যা কিছু অর্পণ করা হয় তাই তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন। ইতিহাসের অনেক উদাহরণ আছে। ভগবানের চরণে অর্পিত তুলসীর সৌরভ শুধুমাত্র ঘ্রাণ করে সনত কুমার আদি মহর্ষিরা মহাভাগবতে পরিণত হন। এইভাবে আমরা দেখতে পাই যে ভক্তির পন্থা অতি উত্তম এবং অত্যন্ত সুখসাধ্য। ভগবানকে আমরা যা কিছুই নিবেদন করি না কেন তিনি কেবল আমাদের ভালোবাসাটাই গ্রহণ করেন। এখানে ভক্তিযুগকে শাশ্বত নিত্য বলা হয়েছে। এই ভক্তি মায়াবাদীদের মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণিত করে। মায়াবাদীরা কখনো কখনো নামমাত্র ভক্তি অনুশীলন করে এবং মুক্তি লাভ না করা পর্যন্ত তার আচরণ করতে থাকে, কিন্তু সবশেষে যখন তারা মুক্ত হয় তখন ভক্তি ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যায়। অত্যন্ত স্বার্থপরায়ণ এই ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না। যথার্থ ভক্তিযুগের অনুশীলন এমনকি মুক্তির পরেও পূর্ববৎ চলতে থাকে। ভক্ত যখন ভগবত ধামে ফিরে যান তখন তিনি সেখানেও ভগবত সেবায় মগ্ন থাকেন। ভক্ত কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করেন না।
ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যথার্থ ভক্তি যুগের শুরু হয় মুক্তি লাভের পরে। মুক্তির পরে কেউ যখন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন তখনই তার ভগবত ভক্তির অনুশীলন শুরু হয়। সম সর্বেষু ভূতেষু মদভক্তিং লভতে পরাম। স্বাধীনভাবে কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলেও পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায়। এই সব যৌগিক পদ্ধতির সাহায্যে ভক্তি যোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হতে পারে, কিন্তু ভগবত ভক্তির স্তরে উপনীত না হলে পুরুষোত্তম ভগবান যে কি তা কেউই বুঝতে পারে না। শ্রীমদ্ ভাগবত এই কথা প্রতিপন্ন করাও হয়েছে। ভক্তিযোগ সাধন করার ফলে বিশেষত মহাভাগবতদের মুখরাবিন্দ থেকে শ্রীমদ্ ভাগবত অথবা ভগবদ গীতা শ্রবণ করলে কৃষ্ণ তত্ত্ব, ভগবত তত্ত্ব জানা যায় এবং প্রসন্ন মনসও ভগবত ভক্তি যোগত হয়। হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত হয় তখন মানুষ বুঝতে পারে ভগবান কি। এভাবেই ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গুহ্য তত্ত্বের রাজা। এটি হচ্ছে পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে এর অনুশীলন করা চলে। তাই এই পন্থা গ্রহণ করা মানুষের অবশ্যই কর্তব্য। তো এখানে ভগবান প্রথমে বলছে যে অর্জুন, আজকে যে জ্ঞানটা দেব এই জ্ঞানটা প্রাপ্ত হলে তোমার সমস্ত জ্ঞান পূর্ণ হয়ে যাবে এবং এই জড়জগতের যে দুঃখ কষ্ট এই দুঃখ কষ্ট থেকে তুমি নিস্তার পাবে। আমরা এই জগৎটাকে বলা হয় দুঃখালয়ম অশাশ্বতম। আমরা কেউ এখানে যারা যারা বসে আছি কেউ কি আনন্দে আছি? খুব কেউ যদি খুব ধনীও হয়, কেউ যদি খুব গরিবও হয়, সব কিছুর মধ্যেই দুঃখ আছে। এখানে কেউ বলতে পারে না যে আমি খুব সুখী। আমরা যেটাকে সুখ বলছি সেটা হচ্ছে ওই যে দুঃখটা আছে না, দুঃখের ভারটা একটু কমে যাওয়া, ওটাকে আমরা সুখ বলছি। আলটিমেটলি কেউই এখানে সুখী নেই। যে আমরা মনে করতে পারি আরে আম্বানি সবচেয়ে বড় ধনী, মানে সবচেয়ে বড় খুশি, কিন্তু এটা না। কারণ এটা ভগবানের কথায় আমাদের বিশ্বাস করতে হবে। ভগবান যেটা বলেছে যে এই জগৎটা বলে দিয়েছে দুঃখালয়ম অশাশ্বতম, তার মানে আমার ওই ভগবানের কথাতে একজুট হতে হবে। আমরা মন থেকে কি 100% খুশি? আমরা খুশি হতে পারি কি করে? ভগবানের আমাদের এই ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে। ভক্তদের যদিও এতটা কষ্ট হয় না, কারণ কি ভগবানের সেবায় যুক্ত। ওই কষ্ট বাবার কষ্ট সময় নেই, কষ্ট পাওয়ার সময় নেই। আছে কি? ভক্তদের মধ্যে ওই জিনিসটা থাকে। যেমন আমি আপনাকে বুঝাচ্ছি, যেমন বস্ত্রালয়ে কি পাই? বস্ত্র পাই। বাসনালয়ে বাসন পাই। আমরা পুষ্পের দোকানে পুষ্প পাবো। তাহলে আমাদের এই জগৎটাকে ভগবান বলে যে দুঃখালয়ম, তাহলে আমরা কি পাবো? দুঃখই পাবো। ঠিক আছে? তো এখান থেকে আমরা সুখ নিতে পারি না। যদি আমরা সুখ আস্বাদন করতে পারি তাহলে সুখের ঊর্ধ্বে আনন্দ আস্বাদন করতে পারি। কিভাবে? আনন্দামুদিবর্ধনম, আনন্দের সাথে যুক্ত হলে। আনন্দের সমুদ্র কে? পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। সমস্ত কারণের পরম কারণ হচ্ছে উনি। উনার থেকেই যত সুখ, উনার থেকেই যত আনন্দ, উনি একমাত্র দিতে পারেন। আজ আমি ভাগবতমে পড়ছিলাম একটা জায়গায় যে ভগবান যখন গিরি গোবর্ধনকে উঠাচ্ছিল তখন ভগবান ছিল যোগেশ্বর্য। ভগবান বাঁ হাতেই ভগবান এই গিরি গোবর্ধনকে উঠিয়েছিল। তো কাল্যাঙ্গলের কথা এখন পর্যন্ত পাইনি, বাঁ হাতে উঠিয়েছে পেয়েছে। তো এবার উঠানোর সাথে সাথে ওই যে সাংবর্তক মেঘরাশিকে ইন্দ্র বলেছিল। সাংবর্তক মেঘরাশি এমন একটা মেঘরাশি যে ইন্দ্রের ক্রোধ তাক বুঝতে পেরেছে, ইন্দ্রকে ভয় পায়। ভয় পেয়ে ও সেকেন্ডের মধ্যে পৃথিবীকে জলরাশিতে পূর্ণ মগ্ন করে দিতে পারে। কিন্তু ভগবান তো যোগেশ্বর্য, তাহলে ভগবান যেখানে গিরি গোবর্ধন উঠিয়েছে, এই গিরি গোবর্ধনের মধ্যে অ্যাকচুয়ালি সমস্ত বৃন্দাবনবাসীদের, সমস্ত গাভীদের নিয়ে জায়গা হওয়ার কথা না। কিন্তু ভগবান যেহেতু যোগেশ্বর্য, ওই গিরি গোবর্ধনের নিচে ভগবান বলে যে তোমরা সবাই আসো। তো সবাই জায়গা হয়ে গেছে। এটা কি করে সম্ভব? অ্যাকচুয়ালি জায়গা হওয়ার কথা না, কিন্তু জায়গা হয়ে গেছে, শাস্ত্রে বলছে। কেন? কারণ ভগবান হচ্ছে যোগেশ্বর্য। ভগবান ওই যোগেশ্বর্যের বলে অনেক কিছু করতে পারে।
ওই সুয়ের যে ভিতর দিয়ে যে সুতোটা আমরা অনেক সময় বলি না যে এটা দিয়ে একটু ট্রাই করে দাও, আমি পারছি না, হাতে আসা ভগবান হাতি আসা যাওয়া করতে হবে। তাহলে ভগবানের ক্ষেত্রে কোনো কিছুই সম্ভব নয়। অসম্ভব নেই। ভগবান থাকলে সবকিছু সম্ভব। তো ভগবান যখন গিরি গোবর্ধন উঠাচ্ছিল তখন গোবর্ধন পর্বতে সাংবর্তক মেঘরাশি ইন্দ্র প্রচুর পরিমাণে বজ্র নিক্ষেপ করছিল, কিন্তু ওই পর্বতটা এত ভাগ্যবান ছিল এবং আনন্দ অনুভূতি করছিল, ও চিন্ময় হয়ে গেছিল যেহেতু ভগবান ধরেছে। ধরে রাখছে। এবং এই যে এত বজ্র নিক্ষেপ করছিল, ওই পর্বতটা মনে করছিল আমার পিঠে তো শুধু ফুল বর্ষণ হচ্ছে, এই যে ইন্দ্র দেবতা একবার দিচ্ছে, ঠিক আছে, বর্ষণ দিতেছে। যে মনে হচ্ছে যে ফুল পালাচ্ছে কেউ আমার উপর। তাহলে ভগবানের এই শক্তিটা, ভগবান মানে 7 দিন ব্যাপী কিছু খায়নি। আবার ভগবানের ভক্তরা শুধু ভগবানকে দেখেই স্বাদ আস্বাদন করছিল 7 দিন ব্যাপী। তো এটা ভাগবতমে খুব সুন্দরভাবে লেখা আছে, আজকে একটু পড়ছিলাম, তো আপনাদের ভাবলাম একটু শেয়ার করলাম। তো তার মানে কি, মানে আমরা এটা দিয়ে বোঝাতে চেষ্টা করছি এটাই, যে ভগবানের হাতে শুধু টাচ হওয়ার ফলে ওই পর্বতটা সুসুখম, এই যে পবিত্রম কথা বলছে, অনুভব করছিল, সুখ অনুভব করছিল। তাহলে আমরা তো ভগবান জীব সত্তা, পাহাড়ের মতো এক জায়গায় থাকি না, চলাচল করতে পারি, চেতনাটা পাহাড় থেকে বেশি নাকি? অনেক বেশি। তাহলে আমরা যদি ভগবানের সেবায় সক্রিয়ভাবে যুক্ত হই, তাহলে আমরা না কত আনন্দ অনুভব করতে পারবো কি না? নাকি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে কংস, আপনারা সবাই জানেন কংস কি ছিল? অসুর, ভগবানকে মারতে চাইছিল না? অনেক প্ল্যান করেছে, বকাসুর, আগাসুর, বৃত্তাসুর, সবাইকে প্ল্যান করেছিল ভগবানকে মারার জন্য নাকি? কিন্তু এরপরেও ভগবান এতই কৃপালু দয়ালু, লাস্টে কংসকে মৃত্যুর আগে বলেছে যে তুই আমার শরণাপন্ন হয়ে যা, তাহলে আমি তোকে সমস্ত জিনিস মাফ করে দেবো। যেরকম ভগবান গীতায় বলেছে না, পরিত্রাণায় সাধনায় বিনাশায় দুষ্কৃতম, বিনাশ করার জন্য আসবে ভগবান। আর কি বলেছিল? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ও আবার আমাদেরও বলেছে সর্বধর্ম ত্যাগ করে আমার শরণে আসো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মুক্ষস্বামী মা শুচি। যে সমস্ত পাপ ধর্ম ত্যাগ করে আমার কাছে চরণে চলে আসো, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবো, এই বিষয়ে কোনো সূচনা করো না, তুমি ভাবার কোনো চিন্তাই করো না, আমি সব পাপ থেকে তোমাদের মুক্ত করে দেবো। তা আমরা এখন শুনলাম ভাগবতে বা গীতাতে যে পাপ করার প্রবৃত্তি 3 রকমের হয়। যেমন একটা গাছ লাগালেই পাপ শুরু হয়ে যায় না, একটা ফল দেয় না সাথে সাথে, এটা টাইম নেয়, তারপর আম হবে, আমের ফুল আসবে, আম হবে, তারপর আমরা আমটা আস্বাদন করতে পারবো। ঠিক তেমনি পাপও বিভিন্ন ধরনের, আমরা পূর্বার্জিত অনেক পাপ করে এসেছি, কেউ এমন বলতে পারবে না যে পাপ করেনি, এখনো কত না সজা যাচ্ছে, তাই না? এই জন্য আমাদের প্রত্যেককে তুলসী মরণের প্রদক্ষিণ করতে হয়, যে জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণক্ষদি পদে পদে, তাই না? ওই মন্ত্রটা বলতে হয়, তাহলে আমাদের অজান্তে যে পাপগুলো আমাদের এগুলো বিনষ্ট হয়ে যায় এবং ভগবানের নাম জপে আশ্রয় নিতে হয়। তো জেনে শুনে কোনো কিছু করা উচিত না। তো এবার এটার সাথে কি বলছি, তা আমরা সুখ অনুভব করতে চাই, তাহলে সুখ কিভাবে পাবো? ভগবানের পরম সুখ, পরম আনন্দময়, এর সাথে যদি আমরা যুক্ত হই। এবং যুক্ত হব কি করে? শ্রবণ, মানে এই যে আজকে স্টেপটা আপনারা নিলেন, আপনারা অলরেডি ভগবানের সেবায় গরমে বসে বসে প্রভু যুক্ত হয়ে গেছে। মহাভাগ্যবান আমরা। এই যে আপনারা, এই যে প্রভু বলছে এত গরমের মধ্যে সবাই আপনারা এত সুন্দর ভগবত ভক্তির ক্লাস শুনছেন, বিষয়টা এটা ভগবানের করুণা আছে বলেই হচ্ছে, 100 বার। এবং গুরু বৈষ্ণবের কৃপা আছে বলে আপনারা শুনতে পাচ্ছেন। নাহলে কজন আছে, সবাই এসিতে বসে আছি, বাগান নিচে বসে আছি, আরাম করতে, ঠিক আছে? অবশ্যই। তো আপনারা শুনছেন, আপনারা ভাগ্যবান, এই সাধু সঙ্গ করছেন। দুর্লভ তোমাদের আসছে আজকে। তো ভগবান এখানে কি বলছে, যে এই যে বিদ্যাটা, এর জন্য কোনো উচ্চ শিক্ষিতর প্রয়োজন নেই, যে কেউ ভগবানের ভক্তিতে যুক্ত হতে পারে, ভগবান সবার জন্য নাকি? এই ইন্দ্র মনে করেছিল যে এই কৃষ্ণ আমার কি করবে, তাকে আমি বুঝাচ্ছি এই কৃষ্ণ কিভাবে ভগবান হতে পারে, আমি এটা দেখাবো। তাহলে ইন্দ্র কি হয়েছিল? অহংকার করেছিল যে আমি এই শক্তিটা পেয়েছে কোথা থেকে? ভগবান থেকে। ইন্দ্রকে যে শক্তিটা দিয়েছিল ভগবান থেকেই তো প্রাপ্ত হয়েছিল। ভগবান বলছে যে আমি সমস্ত দেবতারকে শক্তি প্রদান করি বলেই তোমরা দেবতাদের আরাধনা করে ওই দেবতাদের প্রাপ্ত বর পেতে পারো। কিন্তু ভগবান যদি জ্ঞান না করে, কোনো দেবতা দিতে পারবে না, কিছু করতে পারবে না, শক্তি দিতে পারবে না, কোনো বর দিতে পারবে না ওই ভক্তকে।
এটার অনেক উদাহরণ আছে ভাগবতমে, গীতাতে, সমস্ত কিছুতে। যাই দিব ভগবান থেকে নিয়ে দিতেই বা। এবার আপনারা সবাই ফলো করে থাকবেন, যে যত বড়ই ভক্ত হোক, মনে করেন কেউ বিপুল সেনের ভক্ত, কেউ ওই ঠাকুরের ভক্ত, আমি নাম কিছু, আমি কাউকে খর্ব করছি না, মানে বুঝাচ্ছি যে দেবতার আরাধনা আর ভগবানের আরাধনা এক না। ভগবান হচ্ছে সর্বোপরি, মানে ভগবানের মূল, ভগবান আর দেবদেবীরা হচ্ছে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের সেবা আর ভগবানের সেবা কি এক হবে? এক হবে না, গাছের গোড়ায় জল ঢালা আর গাছের পাতায় জল ঢালা এক হবে? এক হবে না। গাছের গোড়াতে জল ঢালে পাতাও পেয়ে যাবে, পেটে খাদ্য দিলে চোখও পেয়ে যাবে। তাহলে চোখে আলাদা করে খাবারের দরকার নেই। প্রয়োজন নেই, নাকি? বুঝতে পারছেন সবাই? মুখে যদি খাবার দেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখেন, কাজ করবে। যখন আমরা খাদ্য খাই তখন আমরা কি হাত দিয়ে খাবারটা মাখছি, দাঁত দিয়ে চিবুচ্ছি, আলটিমেটলি দাঁত কি খাচ্ছে? আচ্ছা না, হাত কি খাচ্ছে? খাচ্ছে কাকে হেল্প করছে? পেটকে হেল্প করছে। যখন পেট খাওয়া হয়ে গেল, উদরকে খাওয়া দেওয়া হয়ে গেল, অটোমেটিক চোখ, কান, নাক, গলা, দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া পেয়ে গেল। ঠিক তেমনি ভগবান হচ্ছে সর্বমূল, ওই যে করলো সর্বকারণ কারণম, সমস্ত কারণের পরম কারণ। আমাদের এই জিনিসটা একদম উপলব্ধি সহকারে প্রত্যক্ষ অনুভূতি করতে হবে যে ভগবানের কারণে আমরা শ্বাস নিতে পারছি। ভগবান যদি এখন চায় কাউকে একটু একটু শক্তিটা ক্ষীণ করে দেবে, কোমা হয়ে যাবে, শেষ, প্যারালাইজ। তাহলে আমাদের শক্তি থাকতে থাকতে ওই শক্তি দিয়ে যদি ভগবানের সেবা করতে পারি, তাহলে ওই শক্তি সার্থক। আমাদের এই কানটা দিয়ে যদি ভগবানের কথা শ্রবণ করতে পারি, তাহলে কানটা সার্থক। না হলে বলছে ইঁদুরের গর্ত, আমি বলছি না, শাস্ত্রে আছে। কানকে তাহলে আমরা যদি মুখ দিয়ে ভগবানের কথা বলি, মুখটা সার্থক। প্রসাদ সেবা করা আর ভগবানের নাম কীর্তন করা। তো যখন ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করা হবে, এই শ্রবণের মাধ্যমে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং অর্চনং দর্শ সখ্য আত্মনিবেদনম, এই 9টা পন্থা হচ্ছে ভক্তির অঙ্গ। এর প্রথম অঙ্গটা হচ্ছে কি? শ্রবণ, অর্থাৎ শোনা। শোনা, শোনার ফলেই অনেক কিছু হয়ে যাবে। যেমন নারদ মুনি বলছে, আমি আগের জন্মে দাসী পুত্র ছিলাম। কাগজ কাগজ এটা কাকে বলছে? এটা বলছে নারদ মুনি বলছে ব্যাসদেবকে, ওনার শিষ্য, যার ফলে আমরা ভাগবতম পেয়েছি। উনি বলছে যে আমি আগে দাসী পুত্র ছিলাম, কিন্তু আমার মা ছিল ভগবত ভক্তদের সহায়তার কারণেই হেল্প করতো, আর আমি আমার মায়ের সাথে যুক্ত ছিলাম। শুধু এইটুকুনি করার ফলে পরের জন্মে নারদ মুনি ওই দাসীর পুত্র থেকে ভগবানের পার্শ্বদ নারদ হয়ে গেছে। শ্রেষ্ঠ ভক্ত। কোথায় দাসী পুত্র, কোথায় নারদ মুনি? এখন বিনা বাজায়, এই যে বিনাটা বাজিয়ে বাজিয়ে কোথায় যাচ্ছে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সারা জগৎ ব্যাপী ঘুরছে না? নারায়ণ নারায়ণ। নারায়ণ, নারদ, নারায়ণ কি বলে? নারায়ণ নারায়ণ করে না? এই যে এটা দিয়েছিল, এটাকে বিনাটা, এটা ভগবান নিজে দিয়েছিল যে তুমি আমার বাণী প্রচার করো। তো ঠিক তেমনি আমাদের প্রত্যেকে ইসকন ভক্তদেরকে যখন গুরুদেব দীক্ষা দিয়ে দিয়ে তখন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 4টা নিয়ম পালন করব, 16 মালা জপ করব, প্রসাদ পাবো, এবং আপনার সেবার জন্য বা আপনাকে কি বলে প্রচার কাজে সহযোগিতা করব। তো আমরা যারা যারা ইসকনকে ফলো করছি এবং ইসকনকে মানছি, প্রভুপাদের অনুসারী, তাদের কর্তব্য হচ্ছে যারা ভগবত ভক্তি করছে তাদেরকে এগিয়ে আনা। এটা করলেই প্রভুপাদ খুশি হয়ে যাবে। আমাদের এখানের এই যে সংগঠিত আয়োজন, এটার শুধু একমাত্র মূল উদ্দেশ্য কি, যে আমরা যারা ভগবত ভক্তি করছি, ভগবত ভক্তি এগিয়ে আসতে চাইছি, জীবনের পরম সার্থক এই যে পরম ধাম গোলক বৃন্দাবনে যেতে পারবো, এই শুধুমাত্র এই ভগবানের সেবা করার মাধ্যমে, আর কোনো পন্থা নেই, এবং ভক্তদের সেবা করার মাধ্যমে। ভগবান বলছে এক জায়গায় যে আমার যে আরাধনা করে সে বড়, সে তাকে মানা যায় না, কিন্তু আমার ভক্তের যে আরাধনা করে তাকে মানা যায়। যে প্রভু যে কিছুদিন আগে আমাদের বৈষ্ণব সেবা দিয়েছেন, ঠিক আছে? তো তো এটা কত 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 জানেন, কত পুণ্যমানের কাজ। এটা আমি বলছি না, ভগবানের এই শাস্ত্রে, বিভিন্ন শাস্ত্রে লেখা আছে। তো মনুষ্য জন্ম অতি দুর্লভ। আমরা যদি সময় থাকতে থাকতে, সময় না গাবিয়ে, মানে যেমন সময়টা এখন নষ্ট করছেন না, আপনার সময়টা কাজে লেগে গেল, এই সময়টা থাকতে থাকতে আমরা যে ভগবানের নাম কীর্তন করি, ভগবানের সেবা করি, ডেলি ভগবানের পাদপদ্মে 2টো তুলসী পত্র চন্দন লেপে দিই, পুষ্প অর্পণ করি, এইগুলো করার মাধ্যমে আমরা ভগবত ভক্তির অনুসরণ করতে পারবো। ভগবান বলছে না, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্ত প্রচ্ছতি তদহং ভক্ত পরিতম অষ্টমে প্রজাত আত্মন। যদি আমাকে কোনো ভক্ত পত্র, পুষ্প, ফল, জল নিবেদন করে, তাহলে ভক্তের ভক্তি প্লুত উপর আমি প্রীতি সহকারে গ্রহণ করে থাকি।
ভগবান কি অন্য কিছু বলেছে যে আমাকে এত কিছু দাও, রাজভোগ দাও, ওই করে দাও? কিছু বলেনি। সাধারণ 4টা জিনিস বলে দিয়েছে, পত্রং পুষ্পং ফলং তোয়ং। আর যে কেউ এটার অনুশীলন করতে পারে, যে কেউ। পৃথিবীর সব জায়গায় জল পাওয়া যায় না? না, জল পাওয়া যায় না। পাতা পাওয়া যায় না, তুলসী পাতা। আমাদের ইন্ডিয়াতে তো তুলসী পাতা অ্যাভেলেবেল, কিন্তু বাইরে পাওয়া যায় না, সেটা আমি জানি। এই বাইরে আমাদের তুলসী পাতা পাওয়া যায় না, ফরেনে। আমেরিকা পাওয়া যায় না? আমেরিকা তো কারণ আমি এক জায়গায় দেখেছি, ওই তুলসী গাছ না হওয়ার ফলে ওরা কি করেছে, আমরা যেমন ভগবানের ছবিকে আরতি করি না, ওখানে তুলসী দেবী পাওয়া যায় না বলে ওই ছবি লাগিয়ে আরতি করছে ওরা, কিন্তু ওরা তাও ভগবত ভক্তি অনুশীলন করছে। চিত্রপটটা, হ্যাঁ। এমন জায়গায়, এরকম দুর্লভ জায়গা আছে যেখানে তুলসী পাওয়া যায় না, ইন্ডিয়া থেকে নিয়ে যায়, ওই কাঠটাকে ভেঙে ভেঙে দেয়, নাহলে পাতাটাকে ছিঁড়ে ছিঁড়ে দেয়। কি করবে? ওরা তো নেই। তাহলে আমরা যদি এখানে তুলসীর আরাধনা করি, তুলসীর সেবা করি, তাহলে আমরা ভগবত ভক্তি লাভ করব। কারণ তুলসী দেবী একমাত্র সাক্ষাৎ ভক্তি দিতে পারে, কারণ ওনার নামই ভক্তি দেবী। ভক্তি দেবী। এই জিনিসটা আমরা কেউ যাতে মিস না করি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ ভগবানের সেবা করার মাধ্যমে। এই তুলসী সেবা 5টার মধ্যে আছে একটা, যেমন শ্রীমদ্ ভাগবত শ্রবণ, কীর্তন, হরিনাম সংকীর্তন, মথুরাবাস আর তুলসী বৈষ্ণব সেবা। এই তুলসীর সেবাটাকে আমাদের খুব গুরুত্ব সহকারে প্রত্যেককে নিতে হবে। সকাল আর সন্ধ্যাবেলা তুলসী সেবা যেন হয়। এবং তুলসী দেবীকে খুব সুন্দর করে রাখা, ড্রেস আপ করে, যেরকম আমরা ড্রেস আপ করি, এরকম ভাবে। মানে ভক্তির একটা বিশাল অঙ্গ। এটা যে মিস করবে সে অনেক ভক্তিতে পিছিয়ে যাবে। এটা আমি একজন থেকে শুনেছিলাম যে তুলসীর সেবা ব্যতীত ভগবান, কারণ দেখেন ভগবান তুলসী ছাড়াও একটা জলও গ্রহণ করে না, তাহলে আমাদের কি করে গ্রহণ করবে? এই জন্য আমরা কণ্ঠে তুলসী ধারণ করতে হয়। বুঝতে পেরেছেন? তাহলে ভগবান যেখানে তুলসী ছাড়া জলও গ্রহণ করে না, তাহলে আমাদের কি করে গ্রহণ করবে? এই জন্য প্রত্যেকের উচিত তুলসী মালা গ্রহণ করা। আজকে যাদের যাদের গলায় তুলসী মালা নেই, প্রভুর থেকে তুলসী মালা নিয়ে নেবেন, প্রভু তুলসী দিয়ে। আর যারা মনে করেন যে এখনো সম্পূর্ণ নিয়ম কারণগুলো পালন করছেন না, তাহলে তুলসীর নামে বেলমালাটা পড়তে পারেন। পরে যখন মনে হবে যে না আমি আরো একটু ভক্তিতে এগিয়ে যাই, তখন তুলসীর মালা নিতে পারেন। এটা আমি কমলাপতি প্রভু থেকে শিখেছি, ওই যে ব্যাপারটা বলেছিল। তো আজকে যে আলোচনা, সেটাতে ভগবান বলছে যে তুমি যদি আমাকে জানো, আমার এই রাজগুজ্জ যুগ, তাহলে তোমার সব জানা হয়ে যাবে। কারণ এটা শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কি? শুদ্ধ ভক্তির হচ্ছে এমন একটা ভক্তি যাতে আমি শুধু ভগবানের সেবা করব, বিনিময়ে আমি কিছু চাইব না। মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের সেবা করা। আমরা 4 ধরনের ভক্তকে দেখতে পাই। একটা কি? আর্ত। 2 হচ্ছে অর্থার্থী। 3 জিজ্ঞাসু। আর 4 হচ্ছে জ্ঞানী। এই 4 ধরনের ভক্ত ভগবানের সেবায় যুক্ত হতে পারে। তাহলে 4 ধরনের ভক্ত আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। আর্ত মানে কি? যে খুব কষ্ট পায়, বেদনা পায়, দুঃখ পায়, সে ভগবানের কাছে যায়, ভগবান আমার এই কষ্ট নিবারণ করে দাও, আমার একজন হসপিটালে ভর্তি, আমার এ পাও ভেঙে লিছে, এরকম বলে না? বা বিভিন্ন কষ্ট হতে পারে, মনের কষ্ট আছে, এদেরকে বলা হয় আর্ত। 2 নম্বর হচ্ছে অর্থার্থী, মানে কিছু পাবো, হ্যাঁ ভগবান আমার ছেলেটাকে বিয়ে দিয়ে দাও, কলেজে পাস করে দাও, ভালো চাকরি হোক, তাহলে আমি তোমার পূজা দেব। মানে একটা কিছু চাইছে আর একটা কিছু বিনিময় হচ্ছে, এটাকে বলে অর্থার্থী। বা কিছু টাকা চাইছে, অর্থ চাইছে, আমাকে টাকা দাও, তাও বলছে ভগবানের ভক্তি করতে ভালো। মানে 4 ধরনের ভক্তি করতে পারে। 3 নম্বর আছে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু। জিজ্ঞাসু হচ্ছে একটু উন্নত স্তরের। কি? হ্যাঁ, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার জন্ম ভারতেই কেন হয়েছে, আমার জন্ম আমেরিকাতে কেন হয়নি, আমি কেন ভগবানের সেবা করবো, ভগবান বা কে, ভগবানের সাথে আমার সম্পর্ক কি? এর মধ্যে কি হয়? জিজ্ঞাসু মানে ভাবটা আছে যে আমি কেন ভগবানের সেবা করবো, আমি কেন তুলসী আরতি করবো, এই যে ভাব, এটা জিজ্ঞাসু। জিজ্ঞাসা করার যে প্রবণতা, এটাকে বলে জিজ্ঞাসু। এমন ভক্ত আছে। তার এর মধ্যে হচ্ছে জ্ঞানী। জ্ঞানী হচ্ছে পণ্ডিতা সমদর্শীন, পণ্ডিত ব্যক্তি, জবাইকে সমান জ্ঞানে ভাব করে। পিঁপড়ের মধ্যেও ভগবানকে দেখে, মানুষের মধ্যেও ভগবানকে দেখে, দেবতার মধ্যে ভগবান দেখে। যখন আমরা বাঞ্ছা কল্প দিই, আমরা সবাইকে প্রণাম করি। কাকে প্রণাম করি? দেহটাকে প্রণাম করি, নাকি আপনাদের সবার ভিতরে যে পরমাত্মার ভগবান রয়েছে ওনাকে প্রণাম করছি? এটাই বলে বাঞ্ছা কল্প। তো সবাইকে জ্ঞানী ব্যক্তি কি হয়?
জ্ঞানী ব্যক্তি বিভিন্ন জ্ঞান প্রাপ্ত হয়ে ভগবানকে জানার চেষ্টা করে, বিভিন্ন বেদ অধ্যয়ন, বেদান্ত শাস্ত্র অধ্যয়ন, ভাগবত অধ্যয়ন, বিভিন্ন জিনিস অধ্যয়ন করার মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করছে। মানে যখন আমরা ডাক্তারি পড়তে যাব তখন আমরা শুধু কেতাবি বিদ্যা পড়লে হবে না, কেতাবি বিদ্যা এবং মানে টিউশন সবকিছু লাগবে, প্র্যাকটিক্যাল নলেজ লাগবে, তবে গিয়ে আমরা ডাক্তারি পড়তে পারবো। ঠিক তেমনি ভগবত ভক্তির জ্ঞানটা এরকমই, ডাইরেক্ট শুধু কেউ পরের হতে পারবে না, কাউ তত্ত্ববেত্তা পুরুষের কাছ থেকে শ্রবণ করতে হবে। এটাই বলছি, যখন আমরা শুনি মহান আচার্যদের মুখ থেকে শুনি, শুনতে হবে। তখন কি হবে, ওনার যে জ্ঞানটা ওনার গুরুদেব থেকে পেয়েছিল, উনি ওই জ্ঞানটা ওনার পরম্পরা ধারাই ওই জ্ঞানটা প্রবাহিত করছে বলে আমরা ওই জ্ঞানটা ক্লিয়ার হয়ে যাব। যেমন ভগবান বারবার বলেছিল অর্জুনকে এবং পরম্পরা প্রাপ্ত মিমং, মানে কি এবং পরম্পরা প্রাপ্ত মিমং মানে ওই পরম্পরা দ্বারাই যে জ্ঞানটা এসেছিল অর্জুন আজকে তা ছিন্ন হয়ে গেছে, তাই আমি তোমাকে আবার জ্ঞান দিচ্ছি, এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি তোমার কার্য সম্পাদন করো। তার মানে কি অর্জুনের পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে। কারণ অর্জুন প্রশ্ন করেছিল, ভগবান তোমার তো জন্ম হয়েছিল আমার সাথে, তোমার সাথে না আমি কত খাটে খেলা করেছি, তোমার সাথে খাওয়া দাওয়া করেছি, তোমাকে না গালিগালা কত কিছু বন্ধু সুলভ আলোচনা করেছি, তো তুমি বলছো এদিকে সূর্যদেবকে জ্ঞান দিয়েছো, আরে সূর্যদেবকে জ্ঞান দিয়েছো, এ কি, আমি কি করে বুঝবো? বলছে ভগবান তখন কি বলছে, যে আমার আর তোমার জন্ম অনেক হয়ে গেছে, তোমার তো সবকিছু মনে নাই, আমার সব মনে আছে। আমি 10,000 কোটি বছর আগে সূর্যকে জ্ঞান দিয়েছি, তোমার তো জন্ম ওই দিনে না হয়েছে। তাহলে কারণ কি, ভগবানের দেহ আর আত্মার মধ্যে কোনো ভেদ নেই, এটাই জীবাত্মার পরমাত্মার মধ্যে পার্থক্য, এটাই রাজযোগ্য যুগ। এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, মানে আপনাকে বুঝাচ্ছি, এই যেমন মোবাইল ফোনটার সিমটা কি এক? সিমটা আলাদা, মোবাইলটা আলাদা। আপনার শার্ট বা জামা, আমাদের জামাটা আর আমার দেহ কি এক কি আলাদা? প্রত্যেকটা জিনিসে আলাদা জিনিস আছে। আমি শার্টটা ময়লা হলে চেঞ্জ করে আবার নতুন শার্ট পরতে পারি, আপনারাও তাই করতে পারেন। কিন্তু আমি যদি ভাবি না এই শার্টটাই দেহটাই শার্ট হবে, কখনোই না। এটা কোনোদিন কেউ মানতে পারে না। ঠিক তেমনি আমাদের যে শরীরটা, এই শরীরটা শরীর তো অবশ্যই, কিন্তু শরীরের ভিত্তিতে আরেকজন আছে, এটা কি? আত্মা। পরমাত্মা, হ্যাঁ। আত্মা পরমাত্মা, এই জিনিসটা ভালো করে একটু ফলো করবেন। আত্মা যেমন ওই সিম কার্ড, আর পরমাত্মা, মোবাইলটা একই। পরমাত্মা কি? পরমাত্মা ওইটার ভিতরে আছে। মানে আমাদের হৃদয়ে দুটো পক্ষী আছে, একটা পক্ষী খাচ্ছে, ওই মনে মনে পাখি গাছে ফল খাচ্ছে, আর একটা পক্ষী শুধু দেখছে। এই দেখছে কে? ও ভগবান সাক্ষী রূপে দেখছে, ও ফল খাইছে। শুধু ওই পরমাত্মার কাজ হচ্ছে শুধু নিরীক্ষণ করে যাওয়া, আর আত্মার কাজ হচ্ছে শুধু খাওয়া। তাহলে আত্মার কি কাজ? আত্মা বিভিন্ন ধরনের কাজ উন্নতি করতে পারে। আত্মা এবং পরমাত্মা, ওই পাখিটা যদি একবার ভগবানের দিকে তাকায়, অর্থাৎ পরমাত্মার দিকে তাকায়, ওই তাহলে ওর জীবন সার্থক, ওই পাখিটার কাজ হয়ে গেল। শুধু ভগবানের দিকে একবার তাকানো, কারণ ভগবান তো তার দিকে তাকিয়ে আছে, ও বিভিন্ন ফল খাচ্ছে, ফল খাচ্ছে, কিন্তু ও ফলটা খাওয়ার আগে যদি ভগবানকে অর্পণ করে খায় তাহলেই হয়ে গেল। হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে ভগবত ভক্তরা কি করে, যাই কিছু বাজার করে, যাই কিছু কর্ম করে ভগবানকে কেন্দ্র করে করে, বার্থডে করলেও ভগবানকে কেন্দ্র করে, গৃহপ্রবেশ করলেও ভগবানকে কেন্দ্র করে, ভোগ লাগালেও সাধারণ দিনে ভগবানকে কেন্দ্র করে পুষ্প ফল এই যে তুলসী পত্র দিয়ে নিবেদন করে প্রসাদ পায়। তার মানে কি, যে আমার যা কিছু আছে তা তো সবই তোমার, আবার আমি সবকিছু তোমাকে নিবেদন করছি, তোমার খাদ্য তুমি গ্রহণ করো, তারপর আমি তা প্রসাদ রূপে পাবো। তাহলে আমাদের সাধারণ রান্না আর প্রসাদ কি এক না। আপনারা এটা পরীক্ষা করতে পারেন, দুটো গ্যাস চুলা বসাবেন, একটার মধ্যে সেম আইটেম, এটা আপনারা পরীক্ষা করতে পারেন, আমি বলে দিচ্ছি। একটার মধ্যে আলু সিদ্ধ অন্ন ঘি দিয়ে ডাল, আর একটার মধ্যে আলু সিদ্ধ ঘি দিয়ে অন্ন ডাল। এটা একবার ভগবানকে ভালো করে তুলসী পত্র দিয়ে সুন্দর করে ভক্তি সহকারে নিবেদন করবেন ঘন্টা বাজিয়ে, এটাও সেম আইটেম, একই। আবার সেম আইটেমটা শুধু ডাইরেক্ট খাবেন, আলাদা। তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে ওটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি। খাওয়ার তো একই হয়েছে, খাওয়ার তো এটি, কারণ এটা কি, এটা হচ্ছে প্রসাদ, মানে প্রভুর যে স্বাদটা আমরা পাচ্ছি, মানে ভগবানের কৃপা দৃষ্টি পেয়ে গেছি।
যে আমি যে ভগবানেরকে ভক্তি সহকারে আমরা দিয়েছি, ওই ওই একই খাদ্য কিভাবে স্বাদ হয়ে গেল। দেখুন প্রসাদ যখন পরিবেশন করা কি স্বাদ হয়, হয় না? একই খাদ্য বাড়িতে রান্না করে খাবেন, ভালো লাগে ভালো না, লাগে। কত সুন্দর গন্ধ। তো এই হচ্ছে বিষয়। তার মানে কি, এটা দিয়েও বুঝাচ্ছি যে ভগবানকে যেহেতু আমি কেন্দ্র করে ফেলেছি, তাই এটা স্বাদ হয়ে গেছে। সাথে গেছে। তাহলে আমরা যদি সম্পূর্ণ দেহ দিয়ে যে আমরা নিবেদন করি, ভগবানকে বলি না আমার দেহ আত্মনিবেদনম, তার প্রণাম করি, তখন আমরা আমাদের সম্পূর্ণ আমাদের মানসিকতা থাকবে যে আমরা আমার সবকিছু দিয়ে তোমাকে নিবেদন করছি, কৃপা করে গ্রহণ করো এবং তোমাদের সেবায় লাগাও। তাহলে ভগবান একদিন শুনবে না, দুদিন শুনবে না, যতবার আমরা বলতে থাকবো তত ভগবান আমাদের একদিন না একদিন দৃষ্টিপাত করবে। সেই জন্য আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ, হে রাধারানী, হে রাম, হে সীতা মাইয়া, আমাকে কৃপা করে তোমাদের নিরন্তর সেবায় যুক্ত করো। এটাই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের উদ্দেশ্য। মূল অর্থ। মানে এটা যে করি, এটার অর্থ কি? অনেকে বলে আমরা রাধে রাধে তো বলি না। আরে আমরা তো রাধে প্রথমে বলি, হরে হরে মানে রাধে। রাধে। আমরা তো রাধেকে আগে বলি, আমরা বলি সীতা মাকে আগে বলি, সীতে রাম মানে কি হরে রাম। তো যখন আমরা হরে কৃষ্ণ, যখন আমরা ভগবানের এই যে হরিনাম করব, তার মানে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যে হে কৃষ্ণ, হে রাধারানী, হে সীতা মাইয়া, হে রামজি, আমাকে কৃপাপূর্বক আপনাদের সেবায় নিযুক্ত করুন। এখন আইয়া আর ভগবানকে আমরা যদি একজনকে ডাকি, এ প্রভু, এ প্রভু, এ প্রভু, আসুন না আসুন না আসুন না, আমরা একবার দুবার পাঁচবার পরে বিরক্ত হয়ে যাব, হবো না? ও টুলটা দিলা বাইরে বইতে একজন ডাকলেও শুধু শুধু ডাকছে, বিরক্ত হবো কিনা? টুলটা দে তাহলে কিন্তু ভগবান হচ্ছে উল্টো, ভগবানকে যত ডাকবেন ভগবান খুশি হবে। হরি বল, হরি বল। তাহলে আমরা বেশি করে হরিনাম করব। তো বলুন সবাই আমার সাথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আরো দুয়ার ভালো করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার দেখেন আপনারা জ্ঞাত সারে অজ্ঞাত সারে যেভাবেই করেন, ভগবানের নাম আপনারা নিয়ে নিয়েছেন। হরি বল। ভগবান আপনাদের এই যে ভক্ত সঙ্গে আপনারা নাম নিয়েছেন, এটা আপনারা স্বীকৃতিবান হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো এই যে ঠিক আছে। ঘন্টার ভিতরে তারা শুনতেছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে প্রভু বারবার বলছে, আমরা না হয় 1 ঘন্টা 2 ঘন্টা থাকলাম, কিন্তু প্রভু দেখেন কত কষ্ট সহ্য স্বীকার করে। আমি এসে বলেছি ঘন্টার পর ঘন্টা সারা বছর। তো এইভাবে আপনারাও আজকে কষ্ট স্বীকার করে এই হরিনামে এই ভাগবত পাঠে এসছেন, তো আপনারাও সৌভাগ্যবান। এবং সবচেয়ে হচ্ছে সৌভাগ্যবান থেকে বেশি হচ্ছে সুকৃতিবান, সুকৃতিবান। কারণ আজকে আপনারা সুকৃতি অর্জন করেছেন। 100% ঠিক আছে। সুকৃতি। তো আপনাদের জ্ঞাত সারে যদি আমার কোনো কথায় আপনাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ সময় তো চলছে, আমার তো অনেক কিছু বলার ইচ্ছা হয়, ঠিক আছে, কিন্তু আমিও বলতে পারবো না, টাইম বাউন্ড। 4:30 শুরু করেছিলাম, 5:30 ব্যস্ত জন্য। তো আমার ইচ্ছা ছিল সদাচার সাধনাটাকে বলবো, আরেকদিন বলবো। তো আপনারা বুঝতে পেরেছেন আজকের রাজগুজ্জ যজ্ঞটা কি? রাজগুজ্জ যজ্ঞ আত্মা আর দেহটা আলাদা। যেমন আরেকটা উদাহরণ আমি দিচ্ছি সাধারণভাবে, মনে করেন আমি একটা উদাহরণ দিলে মানুষ বুঝতে পারে, সেই জন্য ভালো করে আজকে উদাহরণটা ফলো করবেন। মনে করেন একটা টিয়া পাখি, অনেকে দেখেছেন না বাড়িতে পালন করে, অনেকে খাঁচার ভিতরে ঢুকিয়ে, টিয়া হোক ময়না হোক। এই টিয়া পাখিটা একটা স্বর্ণের খাঁচাতে আছে, ভাবেন কি খাঁচাতে? স্বর্ণের খাঁচাতে। এবার ডেলি আমরা যেরকম খাই, আমরাও টিয়া পাখিটাকে ডেলি কি করি? ওই একটা বাটিতে গিয়ে খাওয়া দিই। তাহলে টিয়া পাখিটা খেতে পারে, তবে তো টিয়া পাখিটা থাকবে নাকি? বেঁচে থাকবে। তবে তো স্বর্ণের খাঁচাটার ভ্যালু আছে নাকি? এবার টিয়া পাখিটা না থেকে স্বর্ণের খাঁচার ভ্যালু আছে কি? কোনো ভ্যালু নেই। ঠিক তেমনি আমাদের শরীরটা, আত্মাটা আলাদা। আত্মাটা হচ্ছে টিয়া পাখি। যদি আমি শুধু স্বর্ণের খাঁচাটাকে ডেলি পরিষ্কার করি, ঝাড়ু দেই, মুছে দেই, লেপন করি, বারবার পরিষ্কার করি, আর টিয়া পাখিটা খেয়েছে কি খায়নি ওর দিকে কোনো নজরপাত না করি, তাহলে খাঁচাটা তো ভালোই থাকবে কিছুদিন। পাখিটা কি আর ভালো থাকবে? পাখিটা যদি না ভালো থাকে, পাখিটা মারা গেলে ওই দেহটার ওই খাঁচাটার দাম আসবে কি? খাঁচাটাকে না হলে আলমারিতে ঢুকে দেবেন, নাহলে উপরে সিলিং এ উঠিয়ে দেবেন।
ঠিক তেমনি আমাদের দেহর মধ্যে ওই যে পরমাত্মা আছে, একটা হচ্ছে দেহের খাওয়া প্রসাদ, আমরা কিছুক্ষণ পরে পাবো, প্রভু করেছে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে আত্মার খাওয়া, আজকে যেটা এখনো অনুশীলন হচ্ছে, এটা কি আত্মার খাওয়া, ওই যে পাখিটার। তাহলে এই হচ্ছে আত্মার দেহর মধ্যে পার্থক্য। বুঝতে পারবেন? এই 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 উদাহরণটার মধ্যে বুঝতে পারবেন? আমি একটা সহজ উদাহরণ দিলাম, এই উদাহরণটার মধ্যে বুঝতে পারবেন আত্মার দেহের মধ্যে পার্থক্যটা কি? বুঝতে পেরেছেন সবাই? হুম। তো আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আজকের বিষয়ে যেটা আলোচনা হয়েছে, আপনারা নির্দ্বিধায় করতে পারবেন, আমি চেষ্টা করব বলার, যদি কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার মধ্যে। আর আমার গলাটা একটু মোটা, কারণ যেহেতু মাইকটা কাজ করছেন একটু মোটা করে বলতে হলো, ঠিক আছে, কি জানি একটু হলো। আচ্ছা যাই হোক, তো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে, বলেন আপনাদের যে কোনো বিষয়ে, ভক্তি জীবনে জানার, ভক্তি জীবনে এগোনোর, ভক্তি জীবনে কিভাবে এগোবেন, বা কি কি করলে এগোনো যায়, যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের মনে তো বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, আপনারা করতে পারেন। আর আজকের আলোচনার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হরে কৃষ্ণ। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, যদি কেউ মনে করেন যে আমাদের বাড়িতে এইভাবে এরকম ভাবে একটা